বন্ধুরা, গণেশ পুজোর কিন্তু আর বেশি দেরি নেই, মাত্র হাতে গুনে আর কয়েকটা দিন। তো আজকে তোমাদেরকে সেই গণেশ ঠাকুর কীভাবে বানানো হয় সেটাই তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে, তো দেখতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়া মিক্স। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে বাড়িতে নেই, দেখতে পাচ্ছ। আজকে আমি দত্তপুকুর এসেছি। যখন বাড়ি থেকে আসছিলাম তখন বৃষ্টি করছিল, আর এখন দেখতেই পাচ্ছ এতটাই রোদ্দুর যে আমি আর তাকাতে পারছি না ঠিক করে। তো আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব, যেটা না করলেই নয়। তো বন্ধুরা, গণেশ পুজোর কিন্তু আর বেশি দেরি নেই, মাত্র হাতে গুনে আর কয়েকটা দিন। তো আজকে তোমাদেরকে সেই গণেশ ঠাকুর কীভাবে বানানো হয় সেটাই তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে, তো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে প্রত্যেকটা বাড়িতেই না মাটির কাজ করা হয়, মাটির ঠাকুর নানান ধরনের, সেটা গণেশ ঠাকুর বলে নয় শুধু, ছাড়া রাধা কৃষ্ণ মাটির যে ছোট ছোট তৈরি করা হয়। যেসব মহিলারা ঘরে থাকেন আর কি, তো তারা এইসব কাজ করে থাকে। তো যে আমার মাও এই কাজ করে, মাটির কাজ। তো সেটাই আজকে দেখাবো তোমাদেরকে। তো চলো আর বকবক করবো না, এবার চট করে দেখে নেওয়া যাক কিভাবে গণেশ ঠাকুরটা তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে গণেশের ডাইস। এটা সামনের দিকটা আর এটা পিছনের দিকটা, আর এই যে মাটি কাটা হচ্ছে। তো মাটিগুলোকে এখন রুটির মতো আর কি বানিয়ে নিচ্ছে। দেখো পুরো গোল হয়ে যাবে। তো এই দেখো, আমি কিন্তু একদমই মিথ্যা কথা বলিনি, পুরো রুটির মতো আর কি প্লেন করে নিতে হচ্ছে জল দিয়ে। এবড়ো খেবড়ো থাকলে হবে না। তো এইগুলোকেই ঠিক করছে এখন। দুটো রুটি বেলা হয়ে গেল, মাটির রুটি। এইবার রুটিগুলো দিয়ে কি হবে দেখো। রুটিটা তুলছে, এই ডাইসে ফেলা হলো। পুরোটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে আমার চ্যানেলের এই সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। তো দেখো, ডাইসে আর কি ফেলা তো হলো, এবারে ঠিকঠাক করে নিচ্ছে, মানে মুখ হবে যেহেতু এটা সামনের ডিজাইন, সামনের পার্ট। তো গণেশ ছাড়া আর কি কি কাজ করো তুমি? কি কি করো? গণেশই করি, তারপর হাঁস করি। এরপরে হবে পুজো, পরে হাঁস হবে, লেডিস হবে, বুদ্ধ হবে। লেডিস মানে কি বোঝাতে? মেয়ে, ঘর সাজানোর একটা মেয়ে। ওই সব বড় বড় সব ওই এতে ওই জলের পাইপ ওর মাথা দিয়ে ঘর লাগানো আছে। ওইসব ঘর দিয়ে জল পাইপ লাগিয়ে সাজায়। আচ্ছা, তো শুনতেই পেলে কি কি কাজ করে। তো এইদিকে ডাইসে প্রায় গণেশটার সামনের দিকটা প্রায় রেডি হয়ে এসছে আর কি। তো যে কোনো কাজেই খাটনির আর কি শেষ হয় না, দেখে বুঝতেই পারছো একটা গণেশ তৈরি করতে কতটা সময় লাগে, কত পরিমাণে খাটতে হয়, তবে কি একটা গণেশ ঠাকুর হয়। তো আমরা যারা আর কি কিনে নিই তারা অতটা বুঝতে পারি না। যেহেতু আজকে আমি মানে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, তো আশা করি বুঝতে পারবে। তো এতক্ষণ পর এই যে সামনের দিকটা রেডি হলো, এইবার হচ্ছে পিছন দিকটা। তো এখানে প্রায় বাড়িতেই এরম কাজ হয় না? ঘোষপাড়া নেই, পালপাড়া হয়ে পালপাড়া হয়ে গেছে। তো বুঝতেই পারছো, শুধু পালেরাই যে মানে এই মাটির কাজ করে তা কিন্তু নয়, এখন ঘোষেরাও করছে। কারণ ঘোষের আর গরু টরু কিছু পুষছে না, সবাই করে। তো মাটির কাজ করছে আর কি। তো দুটো পিঠ রেডি হয়ে গেছে, তো এটাকেই এখন আর কি জোড়া হবে। তো চলো শুরু করো। এটা কতক্ষণ পর তোলা হবে? 5 মিনিটই দিলে দেওয়া। তো 5 মিনিট পর তোমাদেরকে আবার দেখাবো এটা খুলে। তো জয়েন্টের মুখে মাটি দিচ্ছে আর কি। তো এই যে এটা এখন কমপ্লিট হয়ে গেল। তো 5 মিনিট পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো 5 মিনিট যেহেতু বাকি আছে, 5 মিনিট পর তোমাদেরকে তুলে দেখাবো। তো তার মধ্যে চলো আর কি কি
এখন মানে ডাইসে ফেলে তুলে রেখেছে, সেগুলোই তোমাদেরকে দেখাবো। এই দেখো কি কাদা, দেখেছো? এই দেখো প্লাস্টিক খোলা হচ্ছে। এই দেখো এইগুলো সব বড় গণেশ। তো যেগুলো এখন ডাইসে ফেলেছে সেগুলো এরকম হবে না, এর থেকে ছোট। তোমাদেরকে তো দেখাবোই। তো ডিজাইনটা দেখো, এর এখনো সুর লাগানো বাকি আছে, হাত লাগানো। এই যে এখানে এই জায়গায় হাত হবে, এখানে সুর লাগাবে আর কি গণেশের। তো এই কাজগুলো বাকি আছে। মাসি এসছে, খবর পেয়েছে এসছি বলে, তাই দেখতে চলে এসছে। ভালো আছো মাসি? তোমরা ভালো আছো কি? তাই হ্যাঁ, মিনিট পর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এবার ডাইসটা খুলে দেখো। এই দেখো, তো এটা একটু আগেই তোমাদেরকে দেখালাম, ওটা হচ্ছে বড় গণেশ ছিল। আর এই যে ডাইসে যেটা তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে এই গণেশ। এবার পিছন পিঠটা তোলা হবে। এই যে হয়ে গেল। এখনো কিন্তু অনেক ফিনিশিং বাকি আছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলে এই সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।